ওয়েলকাম ভিউয়ার্স, আজ আমরা মাধ্যমিকে বিগত বছরগুলিতে জ্যামিতি থেকে কী কী শর্ট কোশ্চেন এসেছে তা নিয়ে আলোচনা করব। এটা পার্ট 1 ভিডিও। এই পার্ট 1 ভিডিওতে তোমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই দুটি চ্যাপ্টার থেকে কী কী শর্ট কোশ্চেন এসেছে তার ডিটেলস আলোচনা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারটা শুরু করা যাক। 2016 সালের একটা কোশ্চেন দিয়ে বলছে যে ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো আমরা একটা ও কেন্দ্র বৃত্ত আঁকলাম। বলেছে জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। একটা এবি জ্যা নিলাম, তার দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার দিয়েছে। তো আমরা প্রথমে ওপি লম্ব এবি এঁকে নিলাম, অর্থাৎ ওপিটা এবির উপরে লম্ব। তো আমরা তখন কি জানি যে এপি সমান সমান পিবি হয়ে যাবে। কেন? যেহেতু সেন্টার থেকে যদি জ্যায়ের উপরে লম্ব টানা হয় তখন সেই জ্যাটা দুভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ এপি সমান পিবি হবে। ঠিক আছে, তাহলে 8/2 4 সেন্টিমিটার, পুরোটা ছিল 8, 4 4 করে হয়ে গেল। এপিও 4 পিবিও 4। আর দেয়া আছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য ওএ, যেটা 5 সেন্টিমিটার দেয়া আছে। ওএ সমান সমান 5 সেন্টিমিটার। তো ত্রিভুজ এওপি এটা এখন একটা সমকোণী ত্রিভুজ। কেন? এটা লম্ব টানা হয়েছে 90 ডিগ্রি হয়েছে। এর অতিভুজ স্কোয়ার সমান সমান, অতিভুজ মানে ওএ, লম্ব স্কোয়ার ওপি প্লাস ভূমি স্কোয়ার এপি স্কোয়ার। ও এর মান 5 স্কোয়ার সমান সমান ওপি বার করতে হবে, আর এপি 4 সেন্টিমিটার 4 স্কোয়ার। তাহলে 25 সমান সমান ওপি স্কোয়ার প্লাস 16, অর্থাৎ ওপি স্কোয়ার সমান সমান 25 মাইনাস 16 9 সমান সমান 3 স্কোয়ার। তাহলে ওপির মান কত? 3। চেয়েছে কি ও বিন্দু থেকে জ্যায়ের দূরত্ব কত? সেটাই তো ওপি, তাই না? ও বিন্দু থেকে জ্যায়ের দূরত্ব সেটাই ওপি, লম্ব দূরত্ব 3 সেন্টিমিটার। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। 2016 সালের কোশ্চেন এটা। তারপরে দেখো 2019 সালে পড়েছে, বলছে 3টি অসমরেখ বিন্দু, মানে এই টাইপের বিন্দু যেটা একই সরলরেখার উপরে নেই। এটা হলে সমরেখ হতো, কেন? একই সরলরেখার উপরে আছে, আর এটা একই সরলরেখার উপরে নেই। 3টে বিন্দু বলেছে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। হ্যাঁ, এটা ঠিক। 3টি অসমরেখ বিন্দু দিয়ে চেষ্টা করলে আমরা একটি বৃত্ত আঁকতে পারবো, একটির অধিক পারবো না। তাহলে একটি মাত্র বলেছে, এটা ঠিক, সত্য। 3-এর দাগ 2001 সালে কোশ্চেন বলছে একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার। একটা বৃত্ত আঁকলাম আমরা, তার ব্যাস বলা হয়েছে 10 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, আগে জ্যাটা একই, এবি, তার দূরত্ব কত? 4 সেন্টিমিটার। আমরা প্রথমে এবি ধরি, জ্যা ধরি, এবি জ্যা, তার উপরে আমরা কি এঁকেছি? ওপি লম্ব, ওপি লম্ব এবি জ্যায়ের উপরে। তো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব সেটাই তো ওপি, তাই না? সেটা কত দেয়া? 4 সেন্টিমিটার। আচ্ছা, এখানে ওএ কত দেয়া আছে? ওএ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু দেয়া আছে কি ব্যাস, অর্থাৎ 10/2 করে নিতে হবে ব্যাসার্ধ করতে গেলে। কেন? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, 5 সেন্টিমিটার। আবার দেখো এখানে, তাহলে এটা 5 হলো। চেয়েছে জ্যায়ের দৈর্ঘ্য, এবি জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে। আগে তো এবিটা বার করি। তো ত্রিভুজ এওপি থেকে আমরা কি পাবো? যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, অর্থাৎ 25 সমান 16 প্লাস এপি স্কোয়ার, অর্থাৎ এপি স্কোয়ার সমান সমান 25 মাইনাস 16 9 3 স্কোয়ার। তাহলে এপি হচ্ছে 3 সেন্টিমিটার। এখন যেহেতু দেখো ওপি লম্ব এবি যেহেতু, তাহলে কিন্তু এপি সমান পিবি হবে। কেন? যদি সেন্টার থেকে কোনো জ্যায়ের উপরে লম্ব টানা হয় তো সেটা দুভাগে ভাগ হয়ে যায়, এপি সমান পিবি হবে। তাহলে তোমার এবির মান কত পাবো? 3 দুগুণ 6 সেন্টিমিটার। কেন 6 সেন্টিমিটার? কারণ যেহেতু পি বিন্দুতে এবিটা দুভাগে ভাগ হয়েছে, এটা 3 বেরিয়েছে, মানে পিবিও 3 বেরোবে। কোনো জ্যায়ের উপরে যদি সেন্টার থেকে লম্ব টানা হয় তাহলে সেটা জ্যাকে দুভাগে ভাগ করে দেয়। এ থেকে পি পর্যন্ত 3, যেটা আমরা বার করেছি। তাহলে পি থেকে বি পর্যন্ত সেটাও 3। টোটাল এবির মান কত হলো? 3 দুগুণ 6 সেন্টিমিটার। এটাই কিন্তু অ্যান্সার।
2004 সালের অঙ্কটা বলছে যে ও কেন্দ্রীয় বৃত্ত, এটার সেন্টার ও, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, মানে এও আমরা 10 সেন্টিমিটার লিখতে পারি। ও থেকে বৃত্তের একটি জ্যা ধরো তুমি এবি, সেই এবি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব কি ওপি, তার দৈর্ঘ্য দেওয়া আছে কত 6 সেন্টিমিটার। চেয়েছে কি এবির দৈর্ঘ্য। তো আমরা জানি ও থেকে যদি একটা জ্যায়ের উপরে লম্ব টানা হয় তাহলে তখন জ্যাটা কি হয়, দুভাগে ভাগ হয়ে যায়। তার মানে এখানে এপি সমান সমান অবশ্যই পিবি, এটা দুভাগে ভাগ হয়ে গেছে। এখন ত্রিভুজ এওপি থেকে আমরা কি পাবো, ত্রিভুজ এওপি একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তার থেকে পাবো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব ওপি আর ভূমি হচ্ছে এপি। এখন ও এর মান দেয়া, তাহলে 10 স্কোয়ার সমান সমান ওপি 6 স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তার মানে এপি স্কোয়ার সমান সমান কী দাঁড়াবে, 10 10কে 100 আর 6 6 36 বিয়োগ 36 মানে 64, মানে 8 স্কোয়ার। তাহলে এপি সমান কত দাঁড়াচ্ছে 8 সেন্টিমিটার। আমাদের দরকার কি এবি। তো আমরা যদি এপি পাই তাহলে এপি যদি 8 হয় পিবিও কত হবে 8, কেন এটা দুভাগে ভাগ হয়ে গেছে পি বিন্দুতে, তাই না? তাহলে এবি কত 8 2 16 সেন্টিমিটার। এটাই কিন্তু অ্যান্সার। এরপর চলো 2020 আর 2018 দুবার পড়েছে এই অঙ্কটা। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিও সিডি, আমি ছবিটা আঁকাই। এই একটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত, তার এবি ও সিডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। এবি একটা জ্যা করলাম, যা সেন্টার থেকে দূরত্ব যা হয়েছে, সিডি একটা জ্যা, তারও সেন্টার থেকে দূরত্ব একই। এটা মনে করো পি দিলাম, এটা কিউ দিলাম, তাহলে ওপি সমান ও কিউ, তাই না? যে আর এবি ও সিডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন ও কিউ জ্যা দৈর্ঘ্য, ওপি তাই দৈর্ঘ্য। তাহলে কিন্তু এটা আমরা বলতে পারি যে এবি আর সিডি সমান। কেন? সেন্টার থেকে দূরত্ব যদি সেম হয় যে জ্যাগুলো, তাহলে জ্যাগুলো নিজেদের দৈর্ঘ্য সমান হবে। এখন এখানে এবি জ্যায়ের সেন্টার থেকে যা দূরত্ব, সিডি জ্যায়ের সেন্টার থেকে দূরত্ব সেম, তাহলে এবি সমান সিডি তো হবেই। এটা একটা প্রয়োগ থেকে পাওয়া যায়, এখানে প্রমাণ করার প্রয়োজন নেই। কোণ এ ও বি কত দেওয়া আছে, কোণ এ ও বি, এই কোণটা দেওয়া আছে 60। আমরা লিখি কোণ এ ও বি কত দেওয়া 60। আবার দেখো ত্রিভুজ এ ও বির দিকে তুমি তাকিয়ে দেখো, ত্রিভুজ এ ও বির দিকে যদি আমরা দেখি তাহলে ও এ সমান ও বি পাবো কিন্তু। কেন? এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও একই বৃত্তের ব্যাসার্ধ তাই। আচ্ছা, তারপরে দেখো এই কোণটা যেহেতু 60 হয়েছে, তাহলে যেহেতু ও এ সমান ও বি, তাহলে আমরা লিখতে পারবো কোণ ও এ বি সমান কোণ ও বি এ, অর্থাৎ এই কোণটা সমান, যেহেতু এই দুটো বাহু সমান। তাহলে এ একাই 60, তিনটে কোণ মিলে কত 180, তো বাকি থাকলো কত 180 বিয়োগ 60 মানে 120 বাই 2 করে দিতে হবে। কেন? এই দুটো যেহেতু সমান হবে 60 ডিগ্রি। মানে আমি কি করলাম, এটা 60, এই দুজনের জন্য বাকি আছে 120, তাহলে এও 60 এও 60, কেন? এই দুটো সমান তাই। তাহলে আমরা দেখছি এই কোণটাও 60, এই কোণটাও 60, অর্থাৎ ও এ ও বি এ বি সমান, ও এ সমান ও বি সমান, এই দুটো তো ব্যাসার্ধের জন্য সমান, সঙ্গে এ বিও সমান। কেন বলো তো এ বি সমান? তার কারণ হলো তিনটে কোণের মান কী হয়েছে 60 60 60, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ, তাই ও এ যা ও বি তাই এ বি তাই। ঠিক আছে, বোঝা গেল? এখন এ বির সঙ্গে আগে কে সমান ছিল, সিডি। তো সিডি দেয়া আছে আমাদের 6 সেন্টিমিটার। কোশ্চেনে চেয়েছে যে বৃত্তটির ব্যাসার্ধ কত, তাহলে সবাই তো সমান হয়ে গেছে, তার মানে বৃত্তের ব্যাসার্ধ ও এ ও বি এরাও 6 সেন্টিমিটার। ও এ ও বি ব্যাসার্ধ ছিল না? ঠিক আছে, এটা একটা কনসেপ্টের অঙ্ক, ক্যালকুলেশন খুব বেশি নেই। ঠিক আছে, আশা করি বোঝা গেল। 2019 সালের কোশ্চেনটা দেখো, বলছে একটি বৃত্তে দুটি যা এ বি ও এসি পরস্পর লম্ব। একটা বৃত্ত আমরা আঁকলাম, বলেছে এ বি আর এসি দুটি যা পরস্পর লম্ব, এ বির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এসির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ কত।
তো আমরা জানি কি যে সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী, আমি লিখছি ব্যাপারটা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় যে তার পরিবৃত্তের, এটা নিশ্চয়ই পরিবৃত্ত, কেন ABC তিনটে বিন্দু দিয়েই বৃত্তটা গিয়েছে, পরিবৃত্তের ব্যাসের মান যা হয়, পরিবৃত্তের ব্যাসের মান যা হয় ত্রিভুজের অতিভুজও তাই হয়। ত্রিভুজের অতিভুজ মানেই কিন্তু পরিবৃত্তের ব্যাস, ঠিক আছে। তার মানে বিসি আমাদের কি এখানে পরিবৃত্তের ব্যাস, আর ত্রিভুজের অতিভুজও বটে। এখন আমরা বার করব যে ত্রিভুজ এবিসি থেকে যে বিসি স্কোয়ার সমান কত। বিসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, তার মানে 16 যোগ 9, তার মানে 25, তার মানে 5 স্কোয়ার। তাহলে আমরা বিসির মান কত পেলাম? 5। তার মানে ব্যাস কত? 5। কিন্তু আমাদের চাই কি? ব্যাসার্ধ 5/2, অর্থাৎ 2.5 সেন্টিমিটার। এটাই কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে। দেখো 2011 সালের অঙ্কটা করা যাক। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এই চ্যাপ্টার শুরু করছি আমরা। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এঁকেছি, তার পরিকেন্দ্রটা ও নিয়েছি। দেওয়া আছে কোণ বিএসি 85 ডিগ্রি, তো আমরা বিএসি কোণটার মানও লিখে ফেলেছি 85 ডিগ্রি। কোণ বিসিএ 55 ডিগ্রি, তো বিসি এর মানটা 55 ডিগ্রি লিখেছি। কোণ ওএসির মান চেয়েছে, তার মানে চেয়েছে কোনটা? কোণ ওএসি। তো এখন আমরা কিন্তু একটা জিনিস করতে পারি, যে ধরো ত্রিভুজ এওবির দিকে তুমি তাকাও, তো ত্রিভুজ এওবি এর ওএ সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ ওএ আর ওবি। তাহলে তো আমরা ধরতে পারি যে কোণ ওবিএ আর কোণ ওএবি সমান, অর্থাৎ যেহেতু এই দুটো বাহু সমান ওএ আর ওবি, তো এই দুটো কোণও সমান, ঠিক আছে। তো ওটাকে আমরা কি ধরে নিলাম? ওটাকে আমরা ধরে নিলাম ধরো এক্স। এরপরে একই রকমভাবে ত্রিভুজ এওসি থেকে আমরা কি বলতে পারবো? যে ওএ সমান ওসি। তো ওএ সমান ওসির অর্থ যে কোণ ওএসি সমান সমান কোণ ওসিএ, সেটাকে আমরা ওয়াই ডিগ্রি ধরে নিলাম। আবার ত্রিভুজ বিওসি থেকে এর ওবি আর ওসিটা সমান, ওবি আর ওসি সমান, তাহলে আমরা এই কোণটার এই কোণটা সমান হবে, অর্থাৎ কোণ ওবিসি সমান সমান, অর্থাৎ এই নিয়মগুলো কি হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের তো কোণ দুটো সমান হয়, বিপরীত দিকের কোণ দুটো। তো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ওবি আর ওসির সঙ্গে সমান, তাহলে তাদের বিপরীত দিকে যে কোণটা রয়েছে সেই দুটো কোণ সমান হবে। ওবিসি সমান সমান কোণ ওসিবি, সেটা আমরা জেড ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দাঁড়ালো যে এই ছোটো কোণটা এটা এক্স, এটাও এক্স, এই ছোটো কোণটা এটা জেড ধরেছি, এটাকেও জেড, আর এই ছোটো কোণটা এটার মান হচ্ছে কি ধরেছি আমরা? ওয়াই, আর এটা ওয়াই। তার মানে অ্যাকচুয়ালি ওয়াই বার করলে কিন্তু হয়ে যাবে। ওএসি চেয়েছে, মানে আমাদের ওয়াইয়ের মান কত এটা বার করলে হয়ে যাবে। তো তুমি দেখো এখানে যদি আমরা তিনটে কোণের যোগ করি, যে কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি, তো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হবে। এখন কোণ এবিসির অর্থ কি? এক্স প্লাস জেড। কোণ এসিবি মানে কি? কোণ এসিবি মানে হচ্ছে ওয়াই প্লাস জেড। আর কোণ বিএসি মানে কি? এক্স প্লাস ওয়াই, সেটা মিলে 180 ডিগ্রি হয়েছে, অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত? 90 ডিগ্রি, ঠিক আছে। এখন এক্স এর মান, এক্স প্লাস ওয়াইয়ের মান দেখো দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই কত? 85, আবার এখানে ওয়াই প্লাস জেড কত? 55। তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই 85 ডিগ্রি, আর ওয়াই প্লাস জেড কত? 55 ডিগ্রি। তো আমরা যদি এটা যোগ করে দিই ডান সাইডের সাথে ডান সাইডের, এক্স প্লাস 2y প্লাস জেড কত হবে? 5 আর 5 10 শূন্য, হাতে 1, 8 একে 9, 9 এর 5 14, 140 ডিগ্রি। তো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত পাবো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই সমান 140 ডিগ্রি। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কেন দুটো ওয়াই লিখেছি? এখানে 2y ছিল বলে, সেটার মান 90 প্লাস ওয়াই সমান 140,
তাহলে ওয়াই সমান কত হবে 140 মাইনাস 90 অর্থাৎ 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি কিন্তু উত্তর। ঠিক আছে, শর্ট কোশ্চেন হলেও এটা এইভাবে করতে হবে। আচ্ছা, এরপরে 2-এর দাগ বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। আচ্ছা, ত্রিভুজ এবিসি নিলাম আমরা, তার পরিকেন্দ্র করে দিলাম ও, কোণ বিএসি 50 ডিগ্রি, নাম দিচ্ছি এবিসি ত্রিভুজ, বিএসিটা কত 50 ডিগ্রি হলে কোণ ও বিসি এর মান চেয়েছে। তাহলে কোনটার মান চেয়েছে? ও বিসি, এই কোণটার মান। তো এটা আমরা করতে পারবো। কোণ বিএসি যদি 50 ডিগ্রি হয় তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ কত হবে 100 হয়ে যাবে। কেন? কেন্দ্রস্থ কোণ পরিস্থিত কোণের দ্বিগুণ। তাহলে কোণ বিওসি কত হবে 100 ডিগ্রি। এখন ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? এখন তাহলে ওবি সমান যদি ওসি হয়ে যায় তাহলে কোণ ওবিসি অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। ওবি সমান যদি তুমি ওসি বলো তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের নিয়ম অনুযায়ী এই কোণটা সমান হবে, অর্থাৎ কোণ ওবিসি সমান সমান কোণ ওসিবি। আচ্ছা, এ তো একাই 100, তিনজন মিলে কত 180, তাহলে 180 থেকে 100 বাদ দিতে হবে, বাই 2 করতে হবে। কেন? দুজন অর্ধেক করে দিলাম। এদের জন্য এ তো একাই 100, এদের জন্য পড়ে আছে 80, তাহলে নিশ্চয়ই 40, সেটাই ক্যালকুলেশন করে বার করছি। 80/2 অর্থাৎ 40 ডিগ্রি কোণ ওবিসির মান, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপরে একটা শর্ট কোশ্চেন সত্য মিথ্যা বলছে অর্ধবৃত্তাংশস্থ সত্য না মিথ্যা করতে হবে। অর্ধবৃত্তের মধ্যে যদি কোনো কোণ থাকে তার মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, তাই না? বলছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ, তাহলে এইটা হচ্ছে ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ, এটা বৃহত্তর বৃত্তাংশস্থ। তো এইটা ক্ষুদ্রতর বৃত্তাংশ লিখে দিলাম। এই ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ বলছে, অবশ্যই স্থূলকোণ। এটার মান যদি আমরা করি তাহলে কিন্তু গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি থেকে বেশি হবে সেই মানটা, তাহলে সেটা স্থূলকোণই হবে, অর্থাৎ এটা সত্য। আর যদি ক্ষুদ্রতরের মধ্যে ক্ষুদ্রতর বৃত্তাংশের মধ্যে এঁকেছি বলে সেটা হয়েছে 90 থেকে বেশি, যদি বৃহত্তরের মধ্যে আঁকতাম বৃত্তাংশস্থর মধ্যে তাহলে কিন্তু সেটা স্থূলকোণ হতো না, সূক্ষ্মকোণ হতো। এখানে এক্ষেত্রে এটা সত্য। যে অঙ্কটা আছে 2008 সালে পড়েছে, বলেছে যে ত্রিভুজ এবিসি, আমরা আঁকলাম ত্রিভুজ এবিসি, এটা এ, এটা বি আর এটা সি। কোণ বি ও কোণ সি এর অন্তর্দ্বিখণ্ডক, অর্থাৎ এ এর অন্তর্দ্বিখণ্ডক আর কোণ সি এর অন্তর্দ্বিখণ্ডক। তাহলে এই কোণটার মান এক্স হলে এটাও এক্স, এই কোণটার মান ওয়াই হলে এটাও ওয়াই। কেন? কোণ দুটিকে যে সমান ভাগে ভাগ করেছে সেই জন্য তো অন্তর্দ্বিখণ্ডক নাম। এটা ও, কোণ এ বলেছে কত 80 ডিগ্রি, এটাকে 80 ডিগ্রি বলেছে। তাহলে আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। বিওসি এর মান চেয়েছে, এটার মান চেয়েছে। এখন কোণ এ মানে 80, কোণ বি মানে 2x, কোণ সি মানে 2y সমান 180 ডিগ্রি। তার আগে আমরা লিখে নিই যে ধরি কোণ এবিসি সমান সমান 2x আর কোণ এসিবি সমান সমান 2y। তো এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 2x প্লাস 2y সমান সমান 180 মাইনাস 80 অর্থাৎ 100 ডিগ্রি। 2 কমন নিলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 100 ডিগ্রি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 50 ডিগ্রি। চেয়েছে কোণ বিওসি এর মান, তাহলে ত্রিভুজ বিওসি থেকে আমরা কি পাবো? যে ত্রিভুজ বিওসি থেকে এক্স প্লাস ওয়াই প্লাস কোণ বিওসি, কেন? একটা কোণ এক্স, একটা কোণ ওয়াই আর একটা কোণ বিওসি সমান সমান 180 ডিগ্রি। এক্স প্লাস ওয়াইয়ের মান তো 50 ডিগ্রি, প্লাস কোণ বিওসি সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ কোণ বিওসি সমান কত হবে? 180 মাইনাস 50, 130 ডিগ্রি। এটাই অ্যান্সার। এরপরে দেখো 5-এর দাগ 2006 সালে পড়েছে, বলছে যে ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র ও এবং কোণ বিওসি সমান 120 ডিগ্রি। তাহলে আমরা ছবি আঁকি।
যে ত্রিভুজ এবিসি আঁকলাম, তার অন্তকেন্দ্র ও দিলাম, নাম দিচ্ছি এবিসি। এবার দেয়া আছে কোণ বিওসি 120 ডিগ্রি। অন্তকেন্দ্র যেই বলেছে তার মানে এটা এক্স হলে এটা এক্স, এটা ওয়াই হলে এটা ওয়াই। কেন? যেহেতু তুমি এটা অন্তকেন্দ্র বলছো, তো অন্তকেন্দ্র কখন তৈরি হয়? যদি কোণগুলোর সমদ্বিখণ্ডক করি আমরা। অর্থাৎ আমরা যদি ধরে নিই কোণ এবিসি সমান 2x আর কোণ এসিবি সমান 2y, তাহলে এই কোণগুলো অবশ্যই এক্স এক্স ওয়াই ওয়াই অর্থাৎ দুভাগে ভাগ হয়ে যাবে। কেন? ওটাকে বলা হয়েছে অন্তকেন্দ্র। আচ্ছা, কোণ বিওসির মান কত দেওয়া আছে? 120 ডিগ্রি। চেয়েছে কোণ বিএসি এর মান কত, এই মানটা কত চাওয়া হয়েছে। তো আমরা কি করে করব এটা? দেখো, এটা করতে গেলে এখান থেকে আমরা ত্রিভুজ ওবিসি থেকে আমরা কি পাবো? যে এক্স প্লাস ওয়াই প্লাস 120 ডিগ্রি সমান সমান 180। কেন? এর তিনটে কোণ তো, একটা এক্স, একটা ওয়াই, একটা 120 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পাবো? 180 মাইনাস 120, 60 ডিগ্রি। এখন আবার তুমি চলে যাও ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এরও তিনটে কোণের সমষ্টি কত হবে? কোণ এ যোগ কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। আচ্ছা, কোণ এ ওটা তো বার করতে হবে, এই কোণটা প্লাস কোণ বি এর মান হচ্ছে 2x, কোণ সি এর মান হচ্ছে 2y, সেটা সমান 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে 2x প্লাস 2y, কোণ এ প্লাস 2 কমন নিলাম, তাহলে x প্লাস ওয়াই, 2x প্লাস 2y আছে সমান সমান 180 ডিগ্রি। কোণ এ যোগ x প্লাস ওয়াইয়ের মান 60 পেয়েছি, তাহলে 2 ইন্টু 60 সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ এ যোগ 120 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ এ সমান কত? 180 মাইনাস কোণ 120। 2003 সালের একটা অঙ্ক, আগের অঙ্কের মতোই অনেকটা একই অঙ্ক। বলছে ত্রিভুজ এবিসি তার অন্তকেন্দ্র ও দেয়া আছে কোণ বিওসি কত? আগের অঙ্কটার মতোই 116 ডিগ্রি এটা দেয়া আছে। চেয়েছে কোণ এ এর মান কত। তো আমরা এটাকে আবার এক্স, এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে ওয়াই লিখছি। ধরি কোণ এবিসি সমান 2x আর কোণ এসিবি সমান সমান 2y। এখন কেন এক্স এক্স, কেন ওয়াই ওয়াই? আবার আমি বলি, যেহেতু এটা ও অন্তকেন্দ্র বলা হয়েছে, তো অন্তকেন্দ্রের ক্ষেত্রে কোণটা দুভাগে ভাগ হয়ে যায়, এই কোণগুলো দুভাগে ভাগ হয়ে যায়। ওই জন্যে 2x ধরলে একটা এক্স আর একটা এক্স হবে, একটা ওয়াই হবে। তো আমরা ত্রিভুজ ওবিসি থেকে কি পাবো? যে ওর তিনটে কোণের সমষ্টি এক্স প্লাস ওয়াই প্লাস 116 ডিগ্রি সমান সমান 180। তাহলে সেখান থেকে এক্স প্লাস ওয়াই কত? 180 মাইনাস 116 অর্থাৎ কত হবে? 64 ডিগ্রি। এবার চলে যাও ত্রিভুজ এবিসিতে। ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাবো? কোণ এ যোগ 2x যোগ 2y সমান 180। কেন? ত্রিভুজ এবিসির একটা কোণ এ আর একটা 2x আর একটা 2y। তাহলে কোণ এ যোগ 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত? 180। তাহলে কোণ এ প্লাস 2 ইন্টু 64 কত হবে? 180 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস 128 কত? 180। তাহলে কোণ এ সমান 180 মাইনাস 128 অর্থাৎ 52 ডিগ্রি। এটাই কিন্তু অ্যান্সার। সেম অঙ্ক আগে ছিল। 7 দেখো, বলছে 2010 সালে পড়েছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের, আমি একটা বৃত্ত আঁকলাম, তার অর্ধবৃত্ত মানে এই অর্ধেক করে দিলাম, ব্যাস এবি করলাম, কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তো সেটাও আঁকলাম। কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি? সমকোণ, এটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ কোণ এসিবি হবে 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। বিসির মান 2√7, এই যে বিসি এটা 2√7। এসির মান জিজ্ঞাসা করেছে যে এটা কত। তো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া ছিল। এবি কত বলো তো? এবি হচ্ছে 4 দুগুণ 8 সেন্টিমিটার, কারণ ব্যাসার্ধ দেয়া 4, তা এবি তো ব্যাস ডবল হবে 8 সেন্টিমিটার। আর তোমার বিসি দেয়া কত? 2√7 সেন্টিমিটার। তো আমরা ত্রিভুজ এবিসি থেকে কি পাবো? এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না?
এবি স্কোয়ার সমান সমান কেন, এবি হচ্ছে অতিভুজ, 90 ডিগ্রির বিপরীত দিকে অতিভুজ থাকে। এই তিনটে বাহুর মধ্যে কোনটা অতিভুজ, এবিটা, কেন 90 ডিগ্রি বিপরীত দিকে অতিভুজ থাকে। এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তো এবি হচ্ছে 8 স্কোয়ার, এসি বার করতে হবে, বিসির মান 2√7 স্কোয়ার। তো 28টা 64 সমান সমান এসি স্কোয়ার, এটা কত হবে √7 স্কোয়ার মানে 7ই হবে, 2 2 4, 4 7 28। তার মানে এসি স্কোয়ার সমান সমান 64 মাইনাস 28 36, অর্থাৎ 6 স্কোয়ার। এসি সমান কত হচ্ছে তাহলে শেষ পর্যন্ত 6 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। ঠিক আছে।